আজকে আমি যেটা বলবো সেটা তোমাদেরকে বোঝাবে কেন আমি জলপাইগুড়ি ছেড়ে আমি অন্য জায়গায় শিফট হয়ে গেছিলাম। অ্যান্ড আমি এটা 7 বছর আগেকার কথা, রাইট? এবারে আমার একটা বন্ধু ছিল, অ্যান্ড ও একটু পাতলা ছিল, হাইটে ছোট ছিল, আর আমি হাইটে লম্বা ছিলাম, আমার চেহারাও একটু মোটা সোটা ছিল। অ্যান্ড সেদিনকে আমি তখন 16 বছরের ছিলাম, অ্যান্ড সেদিনকে আমি একটা ফ্রক পরেছিলাম, সামার ফ্রক যেরকম হয়, ছোট ফ্রক না, লাইক নি লেন্থ ফ্রক, একটা সামার শিফনের একটা, জাস্ট একটা সুন্দর, খুবই ভাল লাগতো আমার ওই ফ্রকটা পরেছিলাম। অ্যান্ড ওই দিন ওর মা এসে আমাকে এটা বললো যে আমার যদি মেয়ে হতো তোর মতো, তাহলে আমি কোনোদিনও আমার মেয়েকে এই জামা পরে ঘুরে বেড়াতে দিতাম না। আমার মেয়ে শুধু সালোয়ার স্যুট, শাড়ি এগুলো পরতো, আমি টি শার্ট পর্যন্ত পরতে দিতাম না। তো ওই মাকে আমি জিজ্ঞেস করছি যে তুমি এরকম সোসাইটিটা কেন দেখছো না, যেটার জন্যে এই 16 বছরের একটা বাচ্চা মেয়েকে ফ্রক ছেড়ে সালোয়ার স্যুট আর ঢেকে রাখতে লাগছে। আমি 16 বছরের ছিলাম তখন, ঠিক আছে, বাচ্চা ছিলাম। তো তুমি একটা বাচ্চা মেয়েকে বলছো ওর ফিগারের জন্য যে তোর ফিগার যদি এরকম হতো, আমার মেয়ের যদি ফিগার এরকম হতো, আমার মেয়েকে আমি পড়তাম না। ওর মেয়ে কিন্তু সেদিনকে শর্টস পরেছিল, রাইট? সো ইটস নট অ্যাবাউট কি ওর মেয়েকে পড়তে দিত না, ওর মেয়ে শর্টস পরতো, জিন্স পরতো, টি শার্ট পরতো, অ্যান্ড ওকে কিছু বলা হতো না। আমাকে কেন বললো? বিকজ আমার ফিগার ওরকম, রাইট? এবারে যত যাই বলো, 16 বছরের একটা মেয়ে, একটা বাচ্চা মেয়ে, সবাই জানে যে ও মেয়েটা 16 বছরের। তো এমন কি যে তোমার দৃষ্টিভঙ্গি এত কেন বাজে যে তুমি এরকম বলবে? তার মানে কি সোসাইটি এরকম? অ্যান্ড এটা একটা না, this is not the first time I had received all these things. সেটা তো ছেড়ে দাও, but this is the reason why I left জলপাইগুড়ি. I ran away. আমি আমার বাড়ি থেকে, আমার মার কাছ থেকে I just ran away, and at the age of 17 I guess I ran away, and now I am living my best life জলপাইগুড়ি থেকে বাইরে।